তো যদি বলা হয় আপনাকে যে জাভা 21 এর সবচেয়ে মানে জনপ্রিয় ফিচার কোনটা, তাহলে অবভিয়াসলি আপনি বলবেন হয়তো জাভার ভার্চুয়াল থ্রেড, তাই না? সো আমরা জানি যে ভার্চুয়াল থ্রেড হচ্ছে জাভার জন্য একটা আমূল পরিবর্তন, এবং এই ভার্চুয়াল থ্রেডের থ্রুতে আমরা হচ্ছে বিলিয়নস অফ থ্রেড কিন্তু হচ্ছে এখন আমরা আমাদের এই ছোটোখাটো একটা কম্পিউটার মধ্যে রান করতে পারি। শুধু তাই না, আমরা কিন্তু অনেক পরিমাণ রিকোয়েস্ট হচ্ছে এটা থ্রুতে সার্ভ করতে পারি, অনেক অনেক ফিচার এটার আছে। বাট সবসময় যেটার মানে ভালোর দিকটাই সেরকম না, এটা খারাপ দিকটা অবশ্যই আছে। এবং যেমন হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে আইও-ইন্টেন্সিভ টাস্কের জন্য হচ্ছে ব্যবহার করলে হচ্ছে বেশি বেনিফিট পাওয়া যায়, বেনিফিট হবো। কিন্তু হচ্ছে আমরা যদি সিপিইউ ইন্টেন্সিভ টাস্ক করতে চাই সেক্ষেত্রে আলটিমেটলি এটার কোনো লাভ নাই, রাইট? মানে ভার্চুয়াল থ্রেড ইউজ করে লাভ নাই, তাই না? তো আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার পিনিং ইস্যু। সো আমরা কিন্তু জানি যে জাভার ভার্চুয়াল থ্রেড যখন কি করা হয় যে কোনো একটা সিনক্রোনাস ব্লক বা মেথড কল করে, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের যে আন্ডার দ্য হুড যে প্ল্যাটফর্ম থ্রেডটা ওই ভার্চুয়াল থ্রেডকে ট্র্যাকেল দিতেছে বা ক্যারি করতেছে, সেটা কিন্তু হচ্ছে পিন হয়ে যায়, এবং সে কিন্তু হচ্ছে অন্য কোনো মানে কোনো ব্লকিং অপারেশনও থাকে, সে কিন্তু ওই থ্রেডটাকে আনবাউন্ড করতে পারে না। সো বেসিক্যালি হচ্ছে আমরা ফোকাস করবো হচ্ছে এই পিনিং ইস্যুটা নিয়ে, এবং পিনিং ইস্যুটা কীভাবে হচ্ছে জাভা 24 রিজলভ করছে সেটা হচ্ছে আমরা একটু দেখার ট্রাই করবো। যদি জাভা 24 এখন রিলিজ হয় নাই, বাট 24 হচ্ছে ইয়ারলি অ্যাক্সেস যে বিলটা আছে সেটা হচ্ছে আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করবো অ্যাকচুয়ালি হচ্ছে তারা পিনিং ইস্যুটাকে রিমুভ করতে পারছে কিনা বা রিমুভ করছে কিনা। সো আমরা যদি একটু দেখি যে মেজর নিউ ফাংশনালিটিস, তো এখানে আমরা দেখবো যে কী আছে আমাদের নিচের দিকে, যেমন হচ্ছে যে লাইব্রেরি ইমপ্রুভমেন্টস এটার মধ্যে আছে ভার্চুয়াল থ্রেড, এবং জেপ ছিল হচ্ছে 4.4. সো এখানে ভার্চুয়াল থ্রেড নিয়ে অবভিয়াসলি আপনাদের অনেক পড়াশোনা আছে, এবং হচ্ছে যে এটা জাভার 19 হচ্ছে প্রিভিউ ফিচার হিসেবে হচ্ছে আপনার তারা লঞ্চ করে অ্যাট ফার্স্ট, এবং পরবর্তী কিন্তু হচ্ছে যে জাভা 21 হচ্ছে ফাইনালি রিলিজ হয়। ওকে, ফাইন। ওকে, সো আমরা তাহলে ভার্চুয়াল থ্রেড, যদি আমরা পিনিং ইস্যু নিয়ে কথাবার্তা বলবো, কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভার্চুয়াল থ্রেড নিয়ে টুকটাক আলোচনা করা উচিত, যেহেতু আমাদের পিনিং ইস্যুটা বুঝতে হলে অবশ্যই ভার্চুয়াল থ্রেডে কীভাবে কাজ করে সেটা টুকটাক কিছু মাথায় রাখতে হবে। সো আমরা চলে দিচ্ছি হোয়াইট বোর্ডে, এবং আমরা একটু খেয়াল করি যে আসলে ভার্চুয়াল থ্রেড অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো ভার্চুয়াল থ্রেড যেটা করে যে আমাদের কিন্তু সে একটা ক্যারিয়ার থ্রেডের উপর বেসিক্যালি হচ্ছে এক্সিকিউট হয়, বা একটা ক্যারিয়ার থ্রেড সেটাকে ক্যারি করে কোনো একটা ভার্চুয়াল থ্রেডকে, এবং সেটাকে বলি আমরা প্ল্যাটফর্ম থ্রেড, ঠিক আছে? সো মানে সেট অফ হচ্ছে ক্যারিয়ার থ্রেড যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম থ্রেড, যেটা হচ্ছে 1-to-1 ম্যাপ হয়ে হচ্ছে আমাদের ওয়েস থ্রেডের সাথে। ওকে, সো কিন্তু হচ্ছে আমাদের ভার্চুয়াল থ্রেডে কিন্তু একটু M/N বা M/N অনুপাতে আলটিমেটলি হচ্ছে আমরা এটাকে এক্সিকিউট করতে পারি। এখানে কিন্তু হচ্ছে M/N ম্যাপিং হয়, নট হচ্ছে 1-to-1 ম্যাপিং, রাইট? সো লেটস আমরা হচ্ছে সিম্পলিসিটির জন্য যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা মাত্র প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থ্রেড নিলাম, যেমন হচ্ছে বললাম যে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম থ্রেড যেটা হচ্ছে P, এবং এইখানে হচ্ছে আমাদের কি আছে, অনেকগুলো হচ্ছে আমার হয়তো ভার্চুয়াল থ্রেড আছে। সো আমরা বললাম যে এখানে একটা ভার্চুয়াল থ্রেড আছে যেটা হচ্ছে আমাদের V1, এরপর হচ্ছে আমাদের হচ্ছে ভার্চুয়াল থ্রেড লেটস আমাদের এখানে আছে হচ্ছে V2 একটা ভার্চুয়াল থ্রেড আছে, এবং হচ্ছে আমাদের V3 ভার্চুয়াল থ্রেড আছে, এরকম কাইন্ড অফ। ওকে, নাইস। তো এখন কি হবে যখন হচ্ছে আমাদের এই থ্রেডগুলো স্টার্ট করা হলো, সো এই কি হবে যে V1 থ্রেডটা মূলত হচ্ছে আমাদের এইখানে মাউন্ট করা হয় বি যে প্ল্যাটফর্ম থ্রেডটা আছে সেটার উপর, এবং হচ্ছে আমাদের কী হবে এটার মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু এক্সিকিউট হতে থাকবে, রাইট? এখন এমন যদি হয়, মনে করেন যে এই ভার্চুয়াল থ্রেডটা চলাকালীন সময় আমাদের এমন হলো যে আমাদের এই পজিশনে এসে, বা এখানে একটা কি আছে, এখানে হচ্ছে একটা স্টেটমেন্ট আছে যেটা হচ্ছে বেসিক্যালি একটা ব্লকিং অপারেশন, ঠিক আছে? তো তাহলে কী হবে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই পি প্ল্যাটফর্ম থ্রেড যেটা করবে যে আমাদের এই V1 যে থ্রেডটা আছে যেটা সেটা একটু আই অপারেশন করতেছে বা ব্লকিং অপারেশন করতেছে, দ্যাটসে কিন্তু কি করবে, সে তাকে আনমাউন্ট করে দেবে, এবং কি করবে, বলবে যে ব্রো তুমি কি করো, তুমি হচ্ছে তোমার আই অপারেশনগুলো অপারেশন কমপ্লিট করো, তারপর যখন কমপ্লিট হবে তখন আলটিমেটলি আমি তোমাকে আবার ক্যারি করবো, রাইট? সো ইন দ্য মিন হল কী করবে, সে এই প্ল্যাটফর্ম থ্রেড কিন্তু বসে থাকবে না, কী করবে, সে কিন্তু আমাদের হচ্ছে এই V2 যে থ্রেডটা আছে ভার্চুয়াল, সেটা কিন্তু মাউন্ট করবে, এবং এটার মধ্যে থেকে যে আমাদের হচ্ছে স্টেটমেন্টগুলো সেগুলো কিন্তু এক্সিট করতে থাকবে, ঠিক আছে? এবং এমন যদি হয় না, এই V2-র মধ্যে আলটিমেটলি কী আছে, মনে করেন এই পজিশনে আসার পর কোনো একটা ব্লকিং অপারেশন আছে, সেক্ষেত্রে কিন্তু সিমিলার কাইন্ড অফ কাজই করবে, সে হচ্ছে এই V2 যে ভার্চুয়াল থ্রেডটা সেটাকে আনমাউন্ট করে দেবে, এবং এখানে কিন্তু আমাদের হচ্ছে V3 যে থ্রেডটা আছে ভার্চুয়াল থ্রেড সেটা কিন্তু মাউন্ট করবে, এবং এটা কিন্তু এক্সিট করতে থাকবে, রাইট? তো সেই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে কি, যে আমাদের হচ্ছে কিন্তু এখানে কখনোই হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম থ্রেডটা সেটা কিন্তু মানে
কি হচ্ছে না, ব্লক থাকতেছে না, বা সে কিন্তু হচ্ছে তার মতো সে কাজ করে যাচ্ছে, কোনো না কোনো হচ্ছে সে ভার্চুয়াল থ্রেডকে বাউন্ড করে তার যে টাস্কগুলো সেটা কিন্তু এক্সিকিউট করে যাচ্ছে, তাই না? বা যেটা বেসিক্যালি হচ্ছে আমরা যদি এরকম করতাম যে কোনো একটা যদি প্ল্যাটফর্ম থ্রেড হয়, সেটা হচ্ছে যদি কোনো একটা ব্লকিং অপারেশন করে, সেক্ষেত্রে কিন্তু সে আর ফার্দার কোনো কাজ করতে পারতেছে না, সে কিন্তু হয়তো আমাদের 2-3 সেকেন্ড যাবত ওই আই অপারেশনটা করতেছে, সে কিন্তু ওই 2-3 সেকেন্ড যাবত কি হচ্ছে, সে আমার হচ্ছে হয়তো ওয়েটিং স্টেটে আছে, তো সেটা কিন্তু আর কোনো কাজ করতে পারতেছে না। বাট এই ক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল থ্রেডের বদলতে কি করতেছে, প্ল্যাটফর্ম থ্রেড কিন্তু সে অন্য অন্য ভার্চুয়াল থ্রেডের টাস্কগুলো নিয়ে সে এক্সিকিউট করতে পারছে, এইটা হচ্ছে মূলত অ্যাডভান্টেজ, তাই না? বাট এখন সমস্যা হচ্ছে যদি এমন হয় যে আমাদের লেটসে আমাদের যদি এই V1 থ্রেডটা যখন এক্সিকিউট করতেছিল, এখন এই যে মেথডটা এখন এক্সিকিউট করতেছে সেই মেথডটা যদি আমাদের কি হয় যে সিনক্রোনাস মেথড হয়, তাহলে কি হবে, তাহলে সিনক্রোনাস মেথড হওয়ার কারণে বা আমাদের যে এক্সিকিউশন ব্লকটা সেটা সিনক্রোনাস ব্লক হয়, তাহলে যেটা হবে সে কিন্তু হচ্ছে আপনার এই ভার্চুয়াল থ্রেডটা কিন্তু এই আমাদের প্ল্যাটফর্ম থ্রেডের উপর পিন হয়ে যাবে। তার মানে যদি আমাদের এইখানে এক্সিকিউশন করার সময় আমাদের স্টেটমেন্টের মধ্যে যদি কোনো একটা স্টেটমেন্ট হয়, লেটস এখানে হচ্ছে আমাদের একটা ব্লকিং অপারেশন, তাহলে কিন্তু সে কিন্তু এর আগে কি করতেছিল যে আমাদের কিন্তু যখন সিনক্রোনাস ব্লক ছিল না, একটু আগে যেটা দেখে আসলাম আমরা, তখন কিন্তু এই ভার্চুয়াল থ্রেড V1টাকে আনমাউন্ট করছে, আনমাউন্ট করার পর হচ্ছে সে কিন্তু V2 বা V3কে আবার মাউন্ট করে কাজ করতে পারছে। বাট এই ক্ষেত্রে যদি আমাদের যেহেতু এখানে সিনক্রোনাস ব্লক, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্লকিং অপারেশন যদি করতেছে, বাট সেই ক্ষেত্রে V1টাকে আনমাউন্ট করার কথা হলো সে আনমাউন্ট করবে না, সেগুলো কিন্তু পিন হয়ে থাকবে। তার মানে আমাদের কিন্তু এই ক্ষেত্রে কি হইতেছে না, আলটিমেটলি হচ্ছে কোনো অ্যাডভান্টেজ পাইতেছি না, কারণ যেহেতু আমাদের পিন হয়ে আছে এবং হচ্ছে আমাদের এইটা কিন্তু হচ্ছে এই V1টা ব্লকিং অপারেশন করতেছে, ইন দ্য মিন হোয়াইল কিন্তু সে অন্য কোনো টাস্ক নিতে পারতেছে না, মানে আমাদের যে প্ল্যাটফর্ম থ্রেডটা আছে সে কিন্তু অন্য কোনো টাস্ক নিতে পারতেছে না বা অন্য কোনো ভার্চুয়াল থ্রেড ক্যারি করতে পারতেছে না, রাইট? তো এটা হচ্ছে আমাদের পিনিং ইস্যু। এবং এইটা যে শুধুমাত্র পারফরমেন্সকে হচ্ছে আপনার ডিক্রিজ করে তা না, এটা আরেকটা প্রবলেম আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমাদের কিন্তু এটা ডেডলকও ঘটাইতে পারে, মানে হচ্ছে আমাদের যে পিনিং ইস্যুটার জন্য কিন্তু আমাদের ডেডলকও আসতে পারে, ঠিক আছে? তো চলে আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি দেখি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে। সো এখন আমরা ধরেন যে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে একটা মেথড নেই, আমরা বললাম যে স্ট্যাটিক ভয়েড M1 একটা M1 মেথড নিলাম এবং বললাম যে হচ্ছে এখানে স্টার্টেড বাই কোন থ্রেড, যখন হচ্ছে আমরা কোন একটা থ্রেড, সো বললাম থ্রেড ডট কারেন্ট থ্রেড, ওকে, এবং কি করে লেটস আমাদের এখানে একটা স্লিপ করে, বললাম স্লিপ করে তো সে হচ্ছে আপনার 3 সেকেন্ডের জন্য, ওকে। সো আমরা হচ্ছে এখানে একটা স্লিপ মেথড নেই, void sleep long ms, ওকে। সো এবং কি করে, এবং হচ্ছে আপনার বললাম এটা M1 স্টার্টেড বাই কোন একটা থ্রেড, এবং হচ্ছে আমরা এটা M1 ইন্ডেড বাই কোন একটা থ্রেড, তাই না, ইন্ডেড বাই কোন একটা থ্রেড, ওকে। তো সিমিলার কাজ আমরা আরেকটা কাজ করি, সিমিলার কাইন্ড অফ, সো আমরা আরেকটা মেথড নিই, এটা বললাম হচ্ছে আমরা হয়তো M2 একটা মেথড, এবং হচ্ছে বললাম যে M2 স্টার্টেড বাই হচ্ছে কোনো একটা থ্রেড, M2 ইন্ডেড বাই কোনো একটা থ্রেড। এখন এই দুটাকে আমি হচ্ছে ভার্চুয়াল থ্রেডের থ্রুতে হয়তো আমি এক্সিকিউট করবো, তো আমি একটা কাজ করতে পারি, এখানে ট্রাই উইথ রিসোর্সের মধ্যে আমরা একটা এক্সিকিউটর সার্ভিস নেই, সো বললাম যে এখানে এক্সিকিউটরস, দেন হচ্ছে নিউ ভার্চুয়াল থ্রেড পার এক্সিকিউটর, ওকে ফাইন, এবং বললাম যে এক্স ডট হচ্ছে সাবমিট করলাম টাস্কটা, সেটা হচ্ছে এই যে টাস্কটা ছিল সেইটা, এবং হচ্ছে আমরা কি করলাম যে এখানে কিন্তু আমরা আমরা এক্সে সাবমিট করলাম হচ্ছে M2 যে টাস্কটা ছিল সেইটা, তাই না, ওকে ফাইন। ওকে, এখন যদি আমরা এটা রান করি তাহলে কি হবে, সো দেখি আমাদের কিন্তু দুইটা কি হবে যে হচ্ছে আপনার দুইটা হচ্ছে আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং হচ্ছে আমাদের কিন্তু এখানে কিন্তু ডিফারেন্ট ওয়ার্কার থ্রেডে সে রান করছে, ওকে ফাইন। তাহলে একটা কাজ করি আমরা, যেহেতু আমাদের এখানে একটা মাত্র হচ্ছে প্ল্যাটফর্ম থ্রেড নিয়ে কাজ করতেছিলাম, তো এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে না, যেহেতু এখানে আমাদের দুইটা প্ল্যাটফর্ম থ্রেড, মানে এখানে আমাদের ভার্চুয়াল থ্রেড হচ্ছে 21, এইটার ব্যাক এন্ডে বা ক্যারেট থ্রেড হিসেবে কাজ করতে হচ্ছে আমাদের হচ্ছে ফ্রগ জয়েন পুল 1 ওয়ার্কার 1, রাইট? তো আবার
টু যে ভার্চুয়াল থ্রেডটা আছে তার জন্য কিন্তু আমাদের ওয়ার্কার টু কাজ করতেছে, মানে সেম প্ল্যাটফর্ম থ্রেড কাজ করতেছে না। বাট তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে আমাদের যে মাউন্ট করছে যখন ব্লক ছিল তখন হচ্ছে আবার আনমাউন্ট করে আবার আমাদের ভি2 বা অন্য থ্রেডটা কিছু মাউন্ট করছে, এটা বোঝা যাচ্ছে না। তো এটার জন্য যেটা করতে পারি আমরা হচ্ছে একটা মাত্র কি নেবো, প্ল্যাটফর্ম থ্রেড নিব। তো এটার জন্য যেটা করি আমরা হচ্ছে সাপোজ আমরা হচ্ছে থ্রেড, সো থ্রেড ক্লাসে আমরা একটু ভার্চুয়াল থ্রেড ক্লাসে চলে যাই। সো ভার্চুয়াল থ্রেড এবং এখান থেকে আমরা যেদিকে নাইস। সো আমরা এইখানে আছে ম্যাক্স পুল যেটা আছে, বেসিক্যালি আমাদের এইটা হচ্ছে যে আমাদের যে ভার্চুয়াল থ্রেডকে ক্যারি করতেছে যে থ্রেড, সো সেই থ্রেড পুলটা আলটিমেটলি এখানে যেমন হচ্ছে ফ্রগ জয়েন পুল 1 এটা। সো আমরা তাহলে বলি যে এই ফুলের ম্যাক্সিমাম সাইজ হবে কত 1, মানে একটা মাত্র হচ্ছে থ্রেড থাকতে পারো, মানে এই ক্যারিয়ার থ্রেড পুলে মাত্র একটা মাত্র আমাদের ক্যারিয়ার থ্রেড থাকবে, যেটাকে আমরা অ্যাজ এ প্ল্যাটফর্ম থ্রেড হিসাবে ইউজ করবো কাদের জন্য, ক্যারিয়ার প্ল্যাটফর্ম থ্রেড ক্যারিয়ার থ্রেড হিসেবে ইউজ করবো কাদের জন্য, ভার্চুয়াল থ্রেডের জন্য। ওকে, সো আমরা বলতে পারি তাহলে সিস্টেম ডট সেট প্রপার্টি এইটা বললাম যে 1। সো এখন তাহলে কি হবে, এখন যখন এক্সিকিউট করবে তখন কিন্তু মানে আমাদের হচ্ছে এইখানে যে ভার্চুয়াল থ্রেডটা ছিল তাকে হচ্ছে কিন্তু এই একটা এখানে যে দুইটা ভার্চুয়াল থ্রেড আছে, মানে দুইটা টাস্ক হচ্ছে তারা কন্টিনিউ করবে, তাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম থ্রেডে ট্যাকেল দিতে হবে, রাইট? সো এখন আমি যদি রান করি তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে দুইটাই রান হয়েছে, মানে আমাদের T1 2:1 যে থ্রেডটা ছিল ভার্চুয়াল সেটা কি করছে, ওয়ার্কার 1 কিন্তু সেটাকে এক্সিকিউট করছে, এবং যখন কি করছে, যখন সে ব্লকিং অপারেশন পাইছে, মানে স্লিপটা এজ এ ব্লকিং অপারেশন হিসেবে ধরছে, এরপর কি করছে সে কিন্তু ইমিডিয়েটলি আনমাউন্ট করে, মানে এই যে আমাদের ভার্চুয়াল 2:1কে আনমাউন্ট করে এরপর কিন্তু হচ্ছে 23 যেটা সেটাকে মাউন্ট করছে, রাইট? ওকে ফাইন, এই পর্যন্ত ঠিক আছে, নো প্রবলেম। এখন যদি এটা ইউজ করি আমরা হচ্ছে দেখতেছিলাম যে যদি আমাদের কি হয় যে এখানে যদি আমরা সিনক্রোনাইজড মেথড হয় সেই ক্ষেত্রে কিন্তু আর এটাকে মানে ব্লকিং অপারেশন করলে আলটিমেটলি এটা কি করতে পারে, এটা কিন্তু আনমাউন্ট করতে পারে না। সো এটার জন্য যেটা করতে পারি, লেটস আমরা হচ্ছে এখানে একটা সিনক্রোনাস ব্লক মেথড দিলাম। তার মানে যখন সিনক্রোনাস মেথডটাই প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে এইটা হয়তো কি হবে ভার্চুয়াল থ্রেড 1 বা ভার্চুয়াল থ্রেড 21 এরকম হতে পারে। সো এটা এক্সিকিউট করতেছে এবং এটার ব্যাক এন্ডে বা ক্যারিয়ার থ্রেড কি আছে, ওয়ার্কার থ্রেড 1 আছে, যেহেতু এটা সিনক্রোনাস ব্লক দ্যাটস ওয়াই কি হবে এখানে কিন্তু আমাদের এই ক্যারিয়ার থ্রেডটার উপর কিন্তু কি হবে যে ভার্চুয়াল থ্রেড পিন হয়ে যাবে। তার মানে কিন্তু সে কিন্তু এখান থেকে এটা ডিটাচড হবে না, আনমাউন্ট হবে না, এই পর্যন্ত মানে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে, মানে এই মেথডটা পুরো একটা এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পরে কি হবে, দেন হচ্ছে আমাদের এই ভার্চুয়াল থ্রেডটাকে কিন্তু প্ল্যাটফর্ম থেকে আনমাউন্ট করা যাবে। তার মানে কি হবে, এখানে কিন্তু একটু আগে দেখতেছিলাম যে এটা কিন্তু প্যারালালি চলতেছিল, আমাদের M1 M2 কিন্তু প্যারালালি স্টার্ট হয়েছে। ওকে ফাইন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আর কি হবে না, যেহেতু আমাদের প্ল্যাটফর্ম থ্রেডটা ভার্চুয়াল থ্রেড ফার্স্ট যে ভার্চুয়াল থ্রেডটা আসবে তার সাথে কি হয়ে যাবে, পিন হয়ে যাবে, সে কিন্তু কি করতে পারে না, আমাদের হচ্ছে সেকেন্ড যে ভার্চুয়াল থ্রেডটা আছে সেটা কিন্তু মাউন্ট করে তাকে স্টার্ট করতে পারবে না। তার মানে এখানে কিন্তু সিকুয়েন্সিয়াল হবে, মানে M1 এখানে কিন্তু M1 স্টার্ট হয়েছে, তারপর M2 স্টার্ট হয়েছে। ওকে ফাইন, বাট এই ক্ষেত্রে যেটা হবে যে M1 স্টার্ট হবে, এরপর M1 ইন্ট হবে, দেন হচ্ছে M2 হচ্ছে স্টার্ট হতে পারবে। সো এরকম কাহিনীটা করবে। সো আমরা একটু দেখার ট্রাই করি। সো দেখেন আমার কিন্তু M1 স্টার্ট হয়েছে, বাট সে কিন্তু M2 কিন্তু স্টার্ট হয় নাই। সো আমাদের M1 স্টার্ট হয়েছে, তারপর M1 ইন্ট হয়েছে, হওয়ার পরে কি হয়েছে, তারপর কিন্তু হচ্ছে M2 স্টার্ট হয়েছে। তার মানে কিন্তু এখানে কিন্তু পারফরমেন্স ডিক্রিজ হইতেছে। আলটিমেটলি হচ্ছে পিনিং ইস্যুর জন্য আলটিমেটলি আমরা ভার্চুয়াল থ্রেডের যে পরিমাণ এনার্জি আমরা কি করতে পারতাম, ইউটিলাইজ করতে পারতাম, সে কিন্তু সেই পরিমাণ কিন্তু করতে পারতেছি না, রাইট? সো এইটা হচ্ছে একটা প্রবলেম। সো যদি হচ্ছে এইটা আমাদের ফোকাস না, ফোকাস হচ্ছে আমাদের হচ্ছে আমাদের যে ডেড লক যে হয় সেই ডেড লকের উপর। সো ডেড লকটা আসলে কী হবে সেটা একটু আমরা দেখার ট্রাই করি। ওকে, সো এইটার জন্য আমরা একটু প্রথমে একটু এখানে পড়াশোনা করি, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি। সো ধরেন যে এমন হলো যে আমাদের একটা কানেকশন পুল আছে, এখানটা কানেকশন কি আছে, যে পুল আছে। সো এই কানেকশন পুলে লেটস আমাদের কানেকশন C1 আছে, C2 আছে, C2, তাই না? সো আমাদের কি হয় বেসিক্যালি যে আপনার আমাদের যদি অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশনে আমাদের কি হতে পারে যে ভার্চুয়াল থ্রেড দিয়ে হয়তো আমি 1 মিলিয়ন কি রিকোয়েস্ট সার্ভ করতে পারি। ওকে ফাইন, ঠিক আছে, বাট আমাদের কিন্তু ডেটাবেসের যে ফিজিক্যাল কানেকশন সেটা কিন্তু লিমিটেশন আছে। আমি চাইলে কিন্তু 1 মিলিয়ন কি করতে পারবো না, হচ্ছে এখন ডেটাবেস কানেকশন তৈরি করতে পারবো না। তো এই জন্য কী করি আমরা কিন্তু হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে কী করি, কানেকশনকে আমরা কানেকশনগুলোকে একটা পুলে রাখি, সেই পুল থেকে আমরা কী করি কানেকশনগুলোকে বারবার রিউজ করে থাকি।
দ্যাট ইজ দ্য কনসেপ্ট, রাইট? সো এখন মনে করেন আমাদের হচ্ছে এই ডেডলক সিনারিওটা বুঝুন আমরা অনেক সিম্পলভাবে ধরে নিই। সাপোজ ধরুন যে আমাদের এই মুহূর্তে আমাদের এই কানেকশন পুলে মানে সব কানেকশন নিয়ে গেছে, মানে কোনো না কোনো হচ্ছে থ্রেডে এসে নিয়ে গেছে, ওকে ফাইন। এখন এই মুহূর্তে কি আছে আমাদের একটা মাত্র মনে করেন কানেকশন হচ্ছে এখানে বাকি আছে, বললাম সেটা হচ্ছে সি, একটা মাত্র কানেকশন এখানে কি আছে বাকি আছে, ওকে ফাইন। সো এখানে আমাদের একটা সিনক্রোনাস মেথড আছে। তো এই মেথডটা কি করে, যখন হচ্ছে আপনার এই মেথডটার মধ্যে কি করতে হয় মূলত হচ্ছে আমাদের গেট কানেকশন করতে হয়, মানে যখন আমরা কি করি গেট কানেকশন করি, এটা গেট কানেকশন মেথড আছে। সো এটার থ্রুতে কি করি মনে করেন হচ্ছে আমরা কানেকশন গেট করি, গেট করলাম, কাকে গেট করলাম কানেকশনকে গেট করলাম, ওকে, এবং হচ্ছে এটাকে আমরা রিটার্ন করে দিলাম, রিটার্ন করে দিলাম, ওকে। সো তাহলে কি হবে মনে করেন একটা এখানে আমাদের হচ্ছে একটা কি আসলো, লেটস সে আমাদের হচ্ছে একটা ভার্চুয়াল থ্রেড আসলো v1, এটাকে ব্যাকএন্ডে কি আছে, এটা কার উপর মাউন্ট করা আছে মনে করেন হচ্ছে আমাদের এখানে কিন্তু প্ল্যাটফর্ম থ্রেড পি এর উপর মাউন্ট করা আছে। সো কি করলো সে হচ্ছে এখানে কি কানেকশনটা গেট করলো, তার মানে কি করলো এই কানেকশনটা এখন এইখানে নাই, এটা কি হয়ে গেল, এটা হচ্ছে বাইন্ড করা হবে কার সাথে, এই কানেকশনটা এখন এই কানেকশন পুল থেকে কানেকশনটা নিয়ে কি হবে এখন বাইন্ড করা হবে কার সাথে, এই যে এইখানে, মানে আমাদের এই v1 থ্রেডের সাথে বাইন্ড করে দেওয়া হলো, ওকে ফাইন, ওকে হ্যাপি। এখন কি করলো এই v1 থ্রেডটা এখানে চলে গেলো, সে হয়তো একটা ডিবি অপারেশন করবে, বললাম যে এখানে একটা মেথড আছে ডিবি অপারেশন, ডিবি অপারেশন, সো ডিবি অপারেশন করতে চলে গেল, রাইট? সো আমাদের কিন্তু এই কানেকশনটা সে নিয়ে গেল, এই কানেকশনটা কিন্তু সেইখানে নিয়ে গেল এবং হচ্ছে সে কি করে এখানে কোনো ডিবি অপারেশন করে, রাইট? এখানে হয়তো একটা ডিবি অপারেশন করতেছে, ওকে। সো এখন এই ডিবি অপারেশন যখন করবে এই ভার্চুয়াল থ্রেডটা, মানে এই থ্রেডটা লেটস আমরা ধরলাম এই v1টা এখানে চলে আসছে, v1টা এখানে চলে আসছে, তার সাথে কিন্তু কি আছে আমাদের কিন্তু এই কানেকশনটাও আছে, রাইট? কানেকশনটাও আছে, সেখানে চলে আসছে। সে কি করবে এখন হচ্ছে মনে করেন আমার হচ্ছে সে ডিবি অপারেশন করবে, রাইট? সো ডিবি অপারেশন করবে মানে কি ব্লকিং অপারেশন, আই অপারেশন, মানে হচ্ছে ব্লকিং অপারেশন যখন ক্লিক করবে তখন কিন্তু আমাদের এই p1 কি করবে, পি থ্রেডটা যেটা সেটা কিন্তু কি করবে এটাকে, তো এখানে ছিল মনে করেন এখানে আমাদের কাইন্ড অফ এরকম ছিল, আমাদের এখানে কি হয়েছে এখানে হচ্ছে আমাদের পিটা আছে। তো যখন দেখলো ওকে ফাইন এটা হচ্ছে আপনার একটা ব্লকিং অপারেশন, তো এই করলো সে হচ্ছে এটাকে আনমাউন্ট করে দেবে এবং পরবর্তীতে অন্য একটা থ্রেডকে কি করবে ভার্চুয়াল থ্রেডকে সে মাউন্ট করতে হবে। সো মনে করেন ইন দ্য মিন হোয়াইল এখানে আমাদের v2 আরেকটা ভার্চুয়াল থ্রেড চলে আসছে এবং সে কি করে সে হচ্ছে এখানে বলতেছে হে ব্রো আমার কানেকশন লাগবে, আমাকে কানেকশন দাও। সো দেখেন এখানে কিন্তু যেহেতু একটা ব্লকিং অপারেশন করতেছে v1, সো কি করবে যেহেতু আমাদের একটা মাত্র প্ল্যাটফর্ম থ্রেড আছে, সো এই দুটো ট্যাকল দেওয়ার জন্য, সো ধরলাম যে একটা মাত্র প্ল্যাটফর্ম থ্রেড আছে, সো কি করবে সে কিন্তু এখন এটাকে কি করবে যে আনমাউন্ট করবে, আনমাউন্ট করে কিন্তু কি করবে সে দেখলো যে একটা ভার্চুয়াল থ্রেড এখানে আসছে v2, সো সে কিন্তু এখানে কি করতে যাবে এখানে কিন্তু মাউন্ট করবে, রাইট? এখানে কিন্তু মাউন্ট করবে v2টাকে মাউন্ট করবে এর উপর, ওকে ফাইন। এখন দেখেন যখন সে সিনক্রোনাস ব্লকের ভিতরে চলে গেল গেট কল করছে, গেট কল করলে দেখলো এখানে কি নাই, এখানে কোনো কানেকশন নেই। সো কানেকশন বলবো হেই ব্রো তুমি একটু ওয়েট করো, কি হবে যখন আমাদের এখানে কানেকশনটা অ্যাভেলেবেল হবে তখন আমি তোমাকে কি করব, আমি তোমাকে কানেকশনটা দেব। তার মানে কি হলো এখন কিন্তু এখানে কিন্তু একটা ব্লকিং অপারেশন করতেছে, কিন্তু খেয়াল করেন আমাদের এটা কিন্তু একটা সিনক্রোনাস মেথড, আর আমি একটু দেখে আসলাম সিনক্রোনাস মেথডের ভিতরে যদি কোনো একটা ব্লকিং অপারেশন হয় তাহলে কি হয় সেক্ষেত্রে কিন্তু এই প্ল্যাটফর্ম থ্রেড থেকে ওই ভার্চুয়াল থ্রেডটাকে আনমাউন্ট করার জন্য সেটা পিন হয়ে থাকে, তার মানে কি হবে এটা কিন্তু এটার সাথে পিন হয়ে থাকবে, তার মানে এটা কিন্তু আর এটাকে ছাড়বে না, বলবে যে যতক্ষণ আমি এখানে কি হইতেছে আমাদের এই মেথডটা কমপ্লিট হইতেছে সে পর্যন্ত কি করতে পারবে না, এই পি তুমি কিন্তু ভার্চুয়াল v2 বলতেছে তুমি কিন্তু কোথাও যেতে পারবে না, রাইট? ওকে ফাইন। এখন মনে করেন এখানে কি হয়েছে, এখানে হচ্ছে ডিবি অপারেশন কমপ্লিট হয়ে গেছে, ওকে ফাইন অপারেশন কমপ্লিট। এখন তার ফার্দার এক্সিকিউশন কমপ্লিট করতে হবে কার, এই যে v1 এর, রাইট? v1 এর। এখন দেখেন তো আমাদের কিন্তু এখানে কয়টা মাত্র প্ল্যাটফর্ম থ্রেড আছে, একটা। এখন দেখেন এইটাকে শেষ করার জন্য আমাদের কি লাগবে, একটা কি লাগবে ক্যারিয়ার থ্রেড বা আমাদের প্ল্যাটফর্ম থ্রেড লাগবে, বাট এই প্ল্যাটফর্ম থ্রেড কিন্তু এখন কি আছে আমাদের এখানে পিন হয়ে আছে, নাইস। তার মানে এখন এইখানে এই v2 কি লাগবে
ভি2 লাগবে হচ্ছে আমাদের কি এই ভি2 লাগবে হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে এই কানেকশন অবজেক্ট, এবং আমাদের এই ভি1 থ্রেডের কি লাগবে লাগবে হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থ্রেড, রাইট? তাহলে কি ডেডলক, তার মানে কি আমাদের এখানে ভি1টা কি করতেছে, আমাদের হচ্ছে যেহেতু আমাদের সিনক্রোনাস ব্লক, সে কিন্তু কি করছে আমাদের এই পিটাকে কি করে রাখছে, পিন করে রাখছে, তার মানে সেটাকে ছাড়বে না, সে কি যাচ্ছে আমাদের সিটাকে যেতেছে, কানেকশনটা যেতেছে। আবার কি করতেছে অপর দিকে ভি1 কানেকশনটাকে হোল্ড করে রাখছে, সে কি চাচ্ছে আমার পিটাকে লাগবে, প্ল্যাটফর্ম থ্রেডটা লাগবে, যাতে আমি ফার্দার এক্সিকিউশন কমপ্লিট করতে পারি, রাইট? সো দিস ইজ বেসিক্যালি ডেডলক। ওকে, তো এটা ছিল আলটিমেটলি থিওরিটিক্যাল, বাট চলেন আমরা তাহলে এটা দেখে আসি যে অ্যাকচুয়ালি হচ্ছে এখন প্র্যাকটিক্যালি আলটিমেটলি এই ধরনের কাহিনী ঘটে কিনা। ওকে, সো এটা দেখার জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখানে হিকারি সিপি যেটা হিকারি কানেকশন পুশ, সেটার হেল্প নেব। সো এই জন্য যেটা করতে পারি আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি অ্যাড করি কিছু। সো ডিপেন্ডেন্সি বললাম হিকারি সিপি রেসিপি নাইস। ওকে, এবং হচ্ছে আমরা ডেটাবেস পিজিএসকিউ ইউজ করবো। সো আমি বললাম যে পোস্টগ্রেস এসকিউএল, নাইস। আমরা এটাকে রেড করে দিই। ওকে, নাইস। ওকে, ফাইন। সো এখন আমরা এখানে হিকারি সিপিটা কনফিগার করি। সো আমরা স্ট্যাটিক ব্লক নিয়ে একটা স্ট্যাটিক সিম্পল করার জন্য আমরা একটা ফাইলে লিখতেছি। সো হিকারি সিপি হিকারি config is equal to new hikari config, এবং হচ্ছে আমরা কনফিগার করি, বললাম যে সেট হচ্ছে আপনার ডেটাবেস ইউআরএল কই, ডেটা সোর্স ইউআরএল, ওকে, সেট JDBC ইউআরএল, এরপর হচ্ছে আপনার config.set পুল নেম না, আমি দেবো হচ্ছে ইউজার নেম, ওকে, এবং হচ্ছে আমার হয়তো এখানে লাগবে হচ্ছে config.set পাসওয়ার্ড, সো আমি পাসওয়ার্ড, এবং হচ্ছে আমি বললাম যে এখানে আলটিমেটলি আমার হচ্ছে সেট পুল, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কতগুলো হচ্ছে পুলের মধ্যে কানেকশন থাকবে, সো বললাম হচ্ছে 1, একটা মাত্র, যেহেতু আমাদের এইটার এইরকম জাস্ট সিনারিও কল্পনা করার জন্য বা এই সিনারিওতে আলটিমেটলি রেপ্লিকেট করার জন্য আলটিমেটলি আমরা হচ্ছে একটা মাত্র কানেকশন পুল, মানে পুলের মধ্যে একটা মাত্র হচ্ছে কানেকশন নিলাম। ওকে, ফাইন। সো এরপর হচ্ছে আমরা একটা বলতে পারি যে ডেটা সোর্স, ওকে, ডেটা সোর্স ইজ ইকুয়াল টু নিউ হিকারি ডেটা সোর্স, এবং হচ্ছে আমাদের এখানে কনফিগ পাস করতে হবে, দ্যাটস ইট। ওকে, সো আমাদের ডেটা, ওকে, সো এই ডেটা সোর্সটা আমি হচ্ছে ইউজ করব। সো আমি একটা কাজ করতে পারি, এখানে চাইলে আমরা এটাকে স্ট্যাটিক ফাইনাল ডেটা সোর্স নিতে পারি, এবং হচ্ছে আমরা এই ডেটা সোর্সটাকে ডিফাইন করে দিলাম, দ্যাটস ইট, নাইস। ওকে, সো এরপর আমরা হচ্ছে ধরেন এইখানে একটা মেথড নিলাম, যেটা হচ্ছে একটা সিনক্রোনাস মেথড, বললাম যে গেট কানেকশন। সো এই যেটা করে কানেকশনটা রিটার্ন করে, সো বললাম কানেকশন গেট কানেকশন, ওকে, নাইস। কি করবে সে হচ্ছে ডেটা সোর্স থেকে বেসিক্যালি হচ্ছে আমাদের একটা কানেকশন দেয়, সেটা হচ্ছে ট্রাই কেসের মধ্যে নিতে পারি আমরা, ওকে, নাইস। রিটার্ন করতে হবে, তাই না? ওকে, এরপর যেটা করব আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে কোনো একটা ডিপি অপারেশন করবো। সো বললাম যে ভয়েড ডিপি অপারেশন, সো কাজ থ্রুতে আমি যে কানেকশন লাগবে, সো আমি বললাম যে একটা কানেকশন দাও, এই কানেকশন থ্রুতে আমি ডিপি অপারেশন করবো। সো লেটস আমরা জাস্ট সিম্পল এখানে ডিপি অপারেশন করবো, এক্সেপশন। সো এখানে যেটা করলাম যে আমি হয়তো ডিপি অপারেশন করার জন্য আমি জাস্ট স্লিপ দিলাম, জাস্ট হয়তো আমি 2 সেকেন্ড যাবত ডিপি অপারেশন করলাম, এরপর কি করলাম কানেকশনটাকে রিলিজ করে দেবো, তাই না? সো কানেকশন ডট হচ্ছে ক্লোজ, বেসিক্যালি এটা যদিও ক্লোজ করতেছি বাট কানেকশনটা ক্লোজ হবে না, যেহেতু আমাদের হচ্ছে এখানে কানেকশন, এখানে যে কানেকশনটা আছে কানেকশনের কিন্তু আলটিমেটলি কি পাওয়া যাবে, যে আমাদের একটা হিকারি প্রক্সি কানেকশন পুল পাওয়া যাবে, এবং আমাদের এই অবজেক্টের থ্রুতে যদি ক্লোজ মেথড কল করি সেক্ষেত্রে কী করে, সে হচ্ছে আলটিমেটলি এই কানেকশনটাকে রিলিজ করে, তার মানে হচ্ছে সে হচ্ছে এটাকে আবার পুলে রিটার্ন করে, দ্যাটস ইট।
সো তার মানে কানেকশন এখানে ক্লোজ করা মানে হচ্ছে কানেকশন রিলিজ করা, নট লাইক হচ্ছে ক্লোজ করা। ওকে, সো এখন আমরা হচ্ছে এখানে এই থ্রেড নিলাম, মনে করেন এখানে আমাদের থ্রেড হচ্ছে আপনার সাবমিট। তো এইখানে আমরা কিছু কাজ করি। সো ধরেন এখানে আমরা কি করলো যে হচ্ছে এইখানে আমাদের ফার্স্ট থ্রেড কি করতেছে, এখানে ভার্চুয়াল থ্রেড কি করলো, সে হচ্ছে গেট কানেকশন করলো। সো এখানে কানেকশন ইজ ইকুয়াল টু গেট কানেকশন। ওকে ফাইন, সেটা স্ট্যাটিক করে দিই আমরা একটু, স্ট্যাটিক সরি স্ট্যাটিক ভয়েড। ওকে নাইস। সো কি করলো, সে হচ্ছে কানেকশনটা নিল, ওকে নাইস, গেট সরি আমরা হচ্ছে ডেটা সোর্স না, সরি গেট কানেকশন, ডিরেক্ট গেট কানেকশন। ওকে, সো গেট কানেকশন করার পর কি করলো, এটাকে আমি ডিভ ভার্সন করতে দিলাম, বললাম যে ডিভ ভার্সনের জন্য কানেকশনটা পাঠিয়ে দিলাম। এবং সেম কাজটা আমাদেরকে আরেকটা ভার্চুয়াল থ্রেড আসলো, সে হচ্ছে এই কাজটা করে মনে করা সাবমিট করলাম। সো এখন তাহলে কি হবে, সো আমাদের কিন্তু কাইন্ড অফ হচ্ছে এরকম কি হওয়ার কথা, এরকম কিন্তু কি হওয়ার ডেডলক হওয়ার কথা। সো প্রথমে হচ্ছে আমরা এটাকে সিনক্রোনাইজ না করি, সো জাস্ট হচ্ছে আমরা সিম্পলভাবে দেখি। সো জাস্ট হচ্ছে এখন রান করে দেখি কি হয়। ওকে ফাইন, সো আমি একটু কম্পাইলারকে বলে আসি। সো এটা হচ্ছে 20 না 23, নাইস। ওকে নাইস। সো আমাদের এখানে একটু ডেটাবেস কনফিগার করি। সো এখানে একটা টেস্ট ডেটাবেস আছে, সো আমি এখান থেকে কনফিগারেশন, ওকে সো এটা হচ্ছে আমাদের টেস্ট ডিবি এবং ইউজার নেম হচ্ছে পোস্টগ্রেস এবং পাসওয়ার্ড হচ্ছে আমার কেসে হচ্ছে রুট। ওকে নাইস। সো এখানে একটা কাজ করতে পারি আমরা, হচ্ছে যে সে কাজ কমপ্লিট করছে, সো এখানে বলতে পারি ডান, কোন থ্রেড ডান করছে, জাস্ট হচ্ছে থ্রেড ডট কারেন্ট থ্রেড, নাইস ডান, নাইস। সো এখন দেখি দুইটা থ্রেডই হচ্ছে এন্ড অফ দ্য ডে ডান হয় কিনা, মানে সে কানেকশন নেবে, ডিভাইড করবে, ডান হয়ে যাবে। সো আমাদের কিন্তু দেখেন আমাদের ভার্চুয়াল থ্রেড 24, ওকে ফাইন ডান, এবং হচ্ছে আমাদের কিন্তু ব্যাক ইন্ডে বা ক্যারিয়ার থ্রেড হিসেবে একটা থ্রেডই কাজ করতেছে, এটা হচ্ছে ওয়ার্কার থ্রেড 1, ফর এক্সাম্পল ওয়ার্কার থ্রেড 1, এবং হচ্ছে আমাদের ভার্চুয়াল থ্রেড 26 এর জন্য কিন্তু আলটিমেটলি ব্যাক ইন্ডে ক্যারিয়ার থ্রেড হিসেবে কি আছে আমাদের হচ্ছে ওয়ার্কার থ্রেড 1। সো এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু এখানে কোনো পিনিং হইতেছে না, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের সমস্যা নেই, কারণ যখন ব্লকিং অপারেশন করতেছে এখানে, তখন আলটিমেটলি হচ্ছে সে থ্রেডটাকে 24 যে ভার্চুয়াল থ্রেড ছিল সেটাকে আনমাউন্ট করছে এবং পরবর্তী 26কে মাউন্ট করছে, রাইট। এবং যখন হচ্ছে আবার এইখানে হচ্ছে তখন কি, যখন হচ্ছে এইখানে আবার তার কানেকশন লাগবে, বাট কানেকশন নাই, তো যখন এই ব্লকিং অপারেশন শেষ হয়েছে, ডিভি অপারেশন বা ব্লকিং অপারেশন, তখন আবার কি হয়েছে, সে হচ্ছে কন্টিনিউ করছে কাকে, এই যে ভার্চুয়াল থ্রেড 24কে, এবং সে কিন্তু আলটিমেটলি কাজ করার পর মেথড মানে সে কানেকশনটা রিলিজ করে দিয়েছে, তার মানে কানেকশনটা অ্যাভেলেবল হয়েছে। এখন তারপর কিন্তু ভার্চুয়াল থ্রেড 26 সেটাকে অ্যাকোয়ার করতে পারছে, তো আমাদের কিন্তু সব মানে ফাইনালি সব ঠিকঠাক মতো আছে। বাট এখন যদি আমরা কি করি, এখানে জাস্ট হচ্ছে সিনক্রোনাস কিওয়ার্ড লাগে, এখন দেখি আলটিমেটলি কি হয়। সো এখন যদি আমি এটাকে রান করি, ওকে নাইস, দেখেন আমাদের হচ্ছে টাইম চলে যাচ্ছে কিন্তু আলটিমেটলি কোনো ধরনের আউটপুট নাই। তো আলটিমেটলি কি হয়েছে, ডেডলক, কারণ আমাদের কাহিনীটা কেমন হয়েছে, কাহিনীটা হয়েছে এরকম। সো আমাদের V2 এর কি লাগবে, কানেকশন লাগবে, বাট সে কাকে হোল্ড করছে, প্ল্যাটফর্ম থ্রেডটাকে হোল্ড করছে। আর V1 এর কি লাগবে, প্ল্যাটফর্ম থ্রেড লাগবে, বাট কি করবে, সে কিন্তু কি করছে, এই কানেকশনটাকে হোল্ড করে রাখছে। তো এটা হচ্ছে ডেডলক। ওকে, সো এখন দেখবো আমরা হচ্ছে এটাকে রিজলভ করা হয়েছে জাভা হচ্ছে 24-এ, যদিও রিলিজ হয় নাই, বাট ইয়ারলি অ্যাক্সেসে হচ্ছে আপনারা হয়তো এটা দেখতে পাবেন। সো আমরা যদি একটু এখানে জেফ হচ্ছে 4491-এ চলে যাই, তাহলে দেখবেন যে এখানে কিন্তু বলা হয়েছে সিনক্রোনাইজ ভার্চুয়াল থ্রেড উইদাউট পিনিং, মানে আমরা সিনক্রোনাইজ মেথড ব্লক ইউজ করবো, ঠিক আছে, বাট আমাদের কিন্তু এটা পিন করবে না, ঠিক আছে। ওকে, সো এখন তাহলে দেখি আমরা এটা তো মানে ডেডলক হয়েছে, ওকে ফাইন, এটা তো বুঝতেই পারছি, এবং সিনক্রোনাস মেথডের জন্য এটা হয়েছে, পিনিং হয়েছে। সো আমরা যেটা করি এখন হচ্ছে এইটাকে একটু আমরা লেটস আমরা হচ্ছে 24 এ নিয়ে যাই আমাদের
যে এটা হচ্ছে আমরা এসডিকে বা হচ্ছে জাভার যেডিকে হচ্ছে আমরা 24 নিয়ে কাজ করি। লেটস আমাদের এখানে কিন্তু 24 ইএ মানে ইয়ারলি অ্যাক্সেস নামানো আছে আমার এখানে। সো আপনি চাইলে এটাকে নামে নিতে পারেন টেস্ট করার পারপাস। ওকে, সো আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম এবং হচ্ছে আমরা এখানে কম্পাইল করে দিই। কম্পাইলার কিটা হচ্ছে 24। ওকে, নাইস। সো এখন দেখি আমরা এটা রান করলে এটা কি পিনিং ইস্যুটা কি এখনো আদৌ আছে নাকি তারা রিজলভ করছে। তো আমরা এটা রান করলে বুঝতে পারবো, কারণ আমাদের কিছু সময় যাওয়ার পর যদি দেখি যে আমার কি হয়েছে, যে আমাদের হচ্ছে ভার্চুয়াল থ্রেড দুইটাই হচ্ছে ডান করছে, তার মানে হচ্ছে পিনিং ইস্যুটা নাই। আর যদি না করতে পারে তাহলে ডেফিনেটলি পিনিং ইস্যুটা আছে। নাইস, দেখেন আমাদের কিন্তু ভার্চুয়াল থ্রেড দুইটাই কিন্তু কি হয়েছে, কাজ কি করতে হচ্ছে সম্পূর্ণভাবে শেষ করতে পারছে। তার মানে আলটিমেটলি হচ্ছে আমাদের 24-এ কোনো পিনিং ইস্যু নাই। নাইস, ওকে ফাইন। তো এটা বুঝতে ওকে। আমরা তাহলে এই আগের যে এক্সাম্পলটা ছিল এখানে যেমন M1 M2 থ্রোতে, সো এইখানে এটা আলটিমেটলি দেখি যে 24-এর থ্রোতে আলটিমেটলি যে পিনিং হয় নাই, মানে এখানে যে কি হবে যে সিনক্রোনাস ব্লক থাকলে 23-তে কি হতেছিল যে আমার কিন্তু দেখছি এখানে কিন্তু মানে সিকুয়েন্সিয়ালি চলতেছিল ওই M1 এবং M2 মেথডটা। বাট এখন যেহেতু 24-এ পিনিং ইস্যু নাই, তাহলে কিন্তু এখন কি হবে, এখন কিন্তু প্যারালালি চলতে থাকবে, তাই না? দুইটাই কিন্তু M1 এবং M2 কিন্তু কি হবে, স্টার্ট হয়ে যাবে। ওকে, সো তাহলে আমরা একটু দেখার ট্রাই করি। সো এই জন্য যেটা করবো আমরা হচ্ছে এখানে এক্সিকিউট করব, কাকে সাবমিট করবো হচ্ছে কোনটা M1 টাস্কটাকে, এবং হচ্ছে এখানে সাবমিট করে হচ্ছে M2 টাস্কটাকে। M2 টাস্ক, নাইস। এবং হচ্ছে আমরা এটাকে রান করে দিই, দেখি আমাদের এখানে সিকুয়েন্সিয়াল এক্সিকিউট হয় নাকি হচ্ছে আপনার সিকুয়েন্সিয়ালি স্টার্ট হয় নাকি হচ্ছে আপনার প্যারালালি স্টার্ট হয়। সো দেখেন নাইস, আমাদের কিন্তু এখন কোনো পিনিং ইস্যু নাই। দ্যাটস ওয়াই কি হয়েছে, আমাদের কিন্তু M1 এবং M2 কিন্তু প্যারালালি স্টার্ট হয়েছে। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে পিনিং ইস্যু উইদাউট পিনিং ইস্যু হচ্ছে সিনক্রোনাস ব্লক ফর ভার্চুয়াল থ্রেড। সো আপনারা চাইলে হচ্ছে এটা জাভা 21 যে ইয়ারলি আছে সেটাকে হচ্ছে ডাউনলোড করে আপনি এটা ট্রাই করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে।